ভিড়েই বসেছিলেন রোকেয়া বিবি। তার বয়স কত দেখে মনে হচ্ছে 60-এর বেশি, কিন্তু রোকেয়া বিবি দাবি করেছেন বার্ধক্য ভাতা পাওয়ার বয়সে তিনি নাকি এ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এবার মা লক্ষ্মীর অশেষ করুণা তার ওপর বর্তে ছিল, এটা তো বুঝতেই পারছি। তিনি এ রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টেও রয়েছেন, আবার বাংলাদেশি রোকেয়া বিবি তার অ্যাকাউন্টেও ছিলেন। সেখান থেকেও হয়তো সুযোগ সুবিধা কিছু পেতেন, যদিও দেশে সুযোগ সুবিধা কিছু দেয়টায় বলে তো শুনিনি। কিন্তু কি করে তিনি আমাদের এখানকার অ্যাকাউন্টে চলে এলেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের দরখাস্ত করতে হলে তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব দরকার, কেওয়াইসি ভেরিফিকেশন দরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার। তার মানে এই বাংলাদেশি মহিলার যা যা দরকার সব কিছুই ছিল। এই থাকাটা অবশ্য আপনাদের অবাক করে না, তাই না? আমাকেও করে না। এত দেখলাম এবং এত শুনলাম, না থাকাটাই হয়তো অবাক করতো। কিন্তু মুশকিল হচ্ছে যে এত কষ্ট করে পাওয়া সেই সমস্ত কাগজপত্র, অ্যাকাউন্ট এবং পরিচয়, ভারতীয় পরিচয়, সেটাকে ফেলে রেখে রোকেয়া বিবি এখন উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে অপেক্ষা করছেন ওই সাতক্ষীরায় ফিরবেন বলে। তার মানে ভাবুন, সব ওই বলে না, কিচ্ছু সঙ্গেই নিয়ে যেতে পারবেন না। এটা বলা হয় একটা কারণে, এই বাংলাদেশিদের ক্ষেত্রে বলতে হচ্ছে অন্য কারণে। এই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। ভাবুন একবার, উনি চলে যাবেন ওপারে সাতক্ষীরায়, বসে বসে হয়তো ভাববেন, আচ্ছা মাসে মাসে আমার অ্যাকাউন্টে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা জমছে কি? জমবে হয়তো, কিন্তু শুধু রোকেয়ারা থাকছে না। নিজেদের অস্তিত্বটা রাতারাতি মুছে অথবা তালা মেরে তারা এপার বাংলার পাড়া খালি করে সীমান্তে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। বাপের বাড়ি মানে দেশের বাড়ি, যেভাবেই দেখুন ব্যাপারটা, সোজা কথায় বাংলাদেশে ফিরবে বলে এখন সেই ঢেউ সীমান্তমুখী।